गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अरिशार संसार। तो केमन आछो? आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। तो चलो आज के सकाल सकाल शुरू करे दिएछि। सकाल होयेछे अनेक आगे और खूब झमेलार साथे सकालटा होयेछे, कारण टैंकीते जल उठছে ना, जल उठছে किन्तु कोनो टैपे आमादेर घरे जल आसছে ना। এই যে ছেলে স্কুলে যাচ্ছে, তো ভেবেছিলাম যে সকালবেলা তো রান্নাবান্না করে খাওয়ানো হবে, ফ্রাইড রাইস ছিল একটু, ওটা দেবো না ভেবেছিলাম, কিন্তু ওটাই গরম করে খাওয়াতে দিতে হলো। আর টিফিনে নিয়ে যাচ্ছে একটা আপেল, কারণ জলের খুব সমস্যা, কোনো ট্যাঙ্কিতে জল বেরোচ্ছে না। জল আর টিফিনটা ওই যে আপেলটা নিস নি, সিরাপটা খেয়েছিস? আর সকালবেলা জল না হলে তো খুবই সমস্যা, বুঝতেই পারো সবাই, কারণ সকালবেলাটা লাগে জল, বাথরুম টাথরুম যাওয়া খুব সমস্যা। এই ফিল্টারের জল দিয়ে ব্রাশ ট্রাশ করলাম আমরা। তো দেবাঙ্কে তাকে স্কুলে পাঠায়নি, কারণ হচ্ছিল না, কোনো জল ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর নীল তো তাও বড়, পয়সা দিলে টিফিন কিনে খেতে পারবে, বা নীল দেবাঙ্কে তার এখনও অ্যালাউ করে না ক্যান্টিনে যাওয়া, ছোটো বাচ্চা তো, তাই তো ওকে তো পারফেক্ট টিফিন না দিলেও হবে না, ওই জন্য আর ওকে পাঠায়নি স্কুলে। ছেলে যাচ্ছে স্কুলে। আমি এখন কি হবে পরে কি না, মিস্ত্রি আসবে, বাড়িওয়ালাকে ফোন করলাম, মিস্ত্রি কখন আসবে জানি না, কিছু কখনো বলেনি, বললো ঠিক আছে ফোন করে দিচ্ছি, পাঠাচ্ছি। চলো পরের বার আসছি। বাবা টিফিনটা খাবি? এই আপেলটা খাবি? কালকে নীলাদ্রিও চুল কাটিয়েছি। হ্যাঁ ভালো লাগছে, আমরা দুজনেই চুল কেটেছি কালকে, তাই না? জল নিয়েছিস? রেডি হয়েছি, বাজারে যাব, একটু মাছ কিনতে হবে, জানো তো, ছোটো মাছ আনবো আজকে। বাবা বললো একটু মাছ করতে, আর না কোথায় আমি কোথায় কি রাখি কি করি আমি নিজেই খুঁজে পাই না। চলো বাইরে পরে আসছি, গিয়ে নিচে গিয়ে কথা বলবো। হাই বন্ধুরা, হাই বন্ধুরা। মাঝখানে দাঁড়িয়ে ট্রেনটা কি আসছে? ওই দুটো একসাথে রানাঘাট লোকাল ওইদিকে আছে। তো বন্ধুরা আজকে চলে এসেছিলাম বেলতলা বাজারে, এখানে একটু চুনো মাছ নেব, তার জন্য এখানে মাছগুলো বেশ ভালোই পাওয়া যায়, আর সবজিগুলোও না অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়, কিন্তু মাছ আমাদের সেরকম পছন্দ হলো না, তাই আবার গেছিলাম আমরা হচ্ছে কি বলে বড় বাজারে। কিন্তু এখানে অনেক দেখলাম ঘুরে ফিরে, কিন্তু কারোর মাছই সেরকম পছন্দ হলো না, তার জন্য আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার বড় বাজারে। তো আজকে শুধু মাছ বাজার ঘুরেছি, জানো তো, মেয়ে বলছে, আবার এইদিকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, তো তার মধ্যে দিয়েই যেতে হচ্ছিল। ওর বাবার ইচ্ছা হয়েছে মাছ খাবে, চুনো মাছ, কিন্তু এখানে এসেও আমাদের চুনো মাছ পছন্দ হয়নি। তো কি করব, তাও তো সব এদিক একবার ওদিক একবার এই। আজকে বাজারে প্রচুর ইলিশ আর পমপ্লেট উঠেছে, ইলিশ পমপ্লেট পাবদা, ইলিশ প্রচুর উঠেছে, কারণ প্রায় দোকানেই ইলিশ ছিল, বড় বড় ইলিশ ছিল, কিন্তু ইলিশ আজকে আর খাবো না, কারণ আগের দিন মাংস খাওয়া হয়েছে, তো ওই জন্য চুনো মাছ খুঁজছিল, কিন্তু কোথাও পেলো না। কি করা যাবে, আমরা শুধু এদিক ওদিক ওর বাবার পিছনে ঘুরছিলাম। দেবাঙ্কিতা, মাছ বাজার কেমন? খুব বাজে গন্ধ। মাছ খেতে কেমন লাগে? ভালো লাগে। পমফ্রেট মাছ, কি কি মাছ? পমফ্রেট মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, এছাড়া কোনো মাছ পছন্দ না। চিংড়ি? হ্যাঁ
আর চিংড়িটা 4 টাকা দেয়। চিংড়িটা ভালো লাগে তাই তো? চিংড়িটা অতি বেশি ভালো লাগে, কিন্তু চিংড়ি আমার খাওয়াটা বেশি ভালো লাগে, আমার অ্যালার্জি আছে। তো বাড়ি আসার পর আমরা অন্য বাজারে গেছিলাম, সেই বাজারটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর মেয়ে দেখো পড়তে বসে গেছে, আর আমি যাব রান্নাঘরে। চলো। তো দেখো এই যে বাসন এক গাদা, কারণ রাত্রে তো জলের জন্য বাসন মাজা হয়নি, এখন সব বাসনগুলো মাজবো। জল এখন একটু এই ট্যাপটা দিয়ে বেরোচ্ছে, আর এই ট্যাপটা দিয়ে বেরোচ্ছে, বাথরুমের ট্যাপ দিয়ে বেরোচ্ছে না এখনো পর্যন্ত। হাত ধোয়া বেসিনের ওখানেও বেরোচ্ছে না জল। আর মাছগুলো পরে দেখায়, আগে বাসনটা মেজে নিই, নাহলে একই জায়গা মানে ছোট জায়গা তো সব একদম ঘিজিমিজি হয়ে যাবে। চলো বাসনগুলো মাজি। কি পেয়ারা আমার পছন্দের ফল, এটা দাও। দেখো এই যে মাছ, এটা কুচে মাছ। কে কে মাছ এই কুচে মাছটা খাও বলো, আমি তো খাই না, ছেলে আর বর খাবে। আর এই মাছটা খাবো, এই মাছটাও খাবো। এটা আর মাছ জানি না, মনে হয় আর মাছ, আমি ভুলে গেছি কি মাছ জানো এটা। মাছের প্রতি আমার অত ইয়ে নেই, কিন্তু চিনি না আমি সেরকম। এই চুনো মাছগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু এটা আমি খাই না। তো চলো মাছ টাছ কেটে গুছিয়ে ফেলি, মানে কাটা তো আছে, ধুতে হবে, অনেকটা টাইম লাগবে। ছোট মাছগুলো অনেকটা টাইম লাগে, যতই কেটে দিক আর যা দিক না তবুও টাইম লাগে। আমার চটিটা কোথায়? রান্নাঘরে চটি না পায়ে দিলে না পা ওখানে জল জল লাগে, ভালো লাগে না। এখানে আছে না, এই যে আমার এখন অনেকটা সময় লাগবে, অনেকটা সময় লাগবে। এখন জামা কাপড় কাচা আছে, তারপরে মাছ ধুয়ে সব ফ্রিজে ঢোকাবো, কিছু কিছু রান্না করব, সবজি কাটতে হবে, অনেক টাইম লাগবে এখন, অনেক কিছু। তো চলো কখন আসবো জানি না, আমার কেমন যে লাগছে দেখতে। যাই হোক চলো, পরে আবার আসছি। কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে বাবা, এমনি চারিদিকে অন্ধকার হয়েছিল, ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু এমন জোরে বৃষ্টিটা নামলো না। তো যাই হোক দেখো আমি এই যে মাছ ভাজা বসিয়েছি। এই এটাকে যাওয়া পড়া নাই, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। যাই হোক ঠান্ডা ওয়েদার হয়ে গেছে পুরো, একদম বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি কিনা জানি না, দারুণ মানে বৃষ্টি আওয়াজ হচ্ছে বৃষ্টি, কিন্তু সুন্দর লাগছে দেখতে। ছাদে আমার জামা কাপড় নাড়া রয়েছে অবশ্য, জানি না শেড দিয়ে আছে, তোমরা তো দেখেছো, অসুবিধা হবে না। চলো রান্না বান্না করে জামা কাপড় আরও কাঁচা আছে, স্নানের সময় কাচবো, সেগুলো মেলতে যাবো যখন একবারে তখন তুলতে যাবো, এখন আর ইচ্ছা করছে না, পা দুটো ভেঙে যাচ্ছে। চলো রান্না বান্না করি। হ্যাঁ ওটা ছিঁড়ে যাবে। স্নান কমপ্লিট, দেবাঙ্কিতার আমার ওর বাবার, এখন নীলাদ্রি আসলো, ও স্নান করতে গেল। চলো দুপুরে কি কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে কেন এই ট্যাপে জল আছে তো? এই যে এটা দেখা এক, এটা হচ্ছে লাউ দিয়ে আর চুনো মাছ দিয়ে তরকারি, এটা আমি আর দেবাঙ্কিতা খাবো, আর ওর বাবাও খাবে একটু। আর এই যে হচ্ছে কুচে মাছ, এই যে হচ্ছে এটা নীলাদ্রি আর ওর বাবা খাবে। এটা কিছু না, একটা গ্লাস। আর এই যে টক দইটা বের করলাম, এটা খাওয়া হবে। পুজো দেওয়া হয়ে গেছে। তো
তো এই যে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আজকে আর ছাদে নিয়ে যাইনি কারণ হট করে গেছিলাম তো জামা কাপড় মেললাম আবার তুললাম কিছু, তো হাতে আর জায়গা ছিল না, জামা কাপড় তুলে আনবো, এক হাতে বালতি, ওই জন্য আর ফোনটা নিয়ে যায়নি জানো তো। এই যে দেবাঙ্কিতা উঠলো ঘুমের থেকে, ওই যে চোখ মুখে জল দিয়ে আসলো, ও 7টায় পড়া। আর নীলাদ্রি আজকে গেছে কোথায় জানো, পায়রাডাঙ্গা, স্যারই নিয়ে গেছে সাথে, স্যারের ওখানে টিউশন আছে মানে ব্যাচ আছে একটা, তো স্যার দায়িত্ব করে নিয়ে গেছে, আবার নিয়ে আসবে। ওর আস্তে আস্তে ছুটি দেবে 9টায়, এবার ফিরতে ফিরতে কত সময় লাগে। তো যাই হোক, মেয়েরও 7টায় পড়া। এই তো জামা কাপড়, এই দেখো এক জামা কাপড়, এগুলো ভাঁজ করি, তারপর আবার তোমাদের সাথে আসছি। আমরা যাচ্ছি কোথায়, দেবাঙ্কিতাকে টিউশনে দিতে। দেখো যার ব্যাগ তার ঘাড়ে নেই, আমার ঘাড়ে নিতে হচ্ছে। উনি কিছুই পারেন না, উনি খালি বক 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 করতে পারেন, কিছু পারে না। ওই দূরে লাইটে কি যেন হচ্ছে না গো, এটা মনে হয় কি বলে, ওই যে স্বাস্থ্যসাথীর মাঠটাই মনে হয়, যেখানে রথের মেলা হয়। স্বাস্থ্যসাথীর মাঠ তো ওই দিকে, তাহলে এইদিকে কিছু কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হবে হয়তো। তো অবস্থা কাহিল বৃষ্টি হয়ে। চলো বাবা আন্তর্জাতিক মঞ্চ মেলায় কোনো ভিড় নাই, কোনো কতদিন ধরে সে মেলায় যে লাভ না চলবে ভিড় হয়, মানে যন্ত্রপাতি না আসছে, দূরে চাবি কিন কিনে দেয় ভালো কাজ নাকি। মেয়েকে টিউশনে দিয়ে যখন ফিরছিলাম তখন চাবি গেটের এখানে না অনেক দিন ধরে দেখছি মেলা বসেছে, কিন্তু মেলায় সেরকমভাবে ঢোকা হয়নি। তো আজকে ভাবলাম একটু ঢুকি, তা ঢোকার মুখেই তো দেখলে কেমন কাদা, আর সেরকম কোনো ভিড়ই ছিল না, অল্প কটা দোকান তো, মানে হাতে গোনা কয়েকটা দোকান। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখালাম, দেখো তোমাদের কার কি পছন্দ হয় এখান থেকে, তারপরে চাবি গেটের ওখানে মেলায় গিয়ে কিনে নেবে। তো যাই হোক, আর কি বলে, যেখানে ওই বাচ্চাদের গাড়ি ঘোড়া চড়ার জিনিস না থাকলে না মেলাটা বেশ জমে না, ওই জন্যই হয়তো মেলায় অত ভিড় নেই। আর অনেক দিন ধরে শুরু হয়েছে মেলাটা, যাওয়া আসার রাস্তায় মুখে ভালোই মানে দেখেছি অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু সেরকম আসা হয়নি, কারণ ছোটোখাটো মেলা তো, ওই জন্য আর ঢুকিনি। আর মেলায় কি কিনবো, সেই তো একই সবই, চুড়ি মালা এই সবই, নতুনত্ব কিছু নেই, তো ওই জন্য আর কেনা হয় নাই। তারপরে বাচ্চা নিয়ে যায়নি, ওরা গেলে আবার কিনা হতো। তারপরে না আমরা ওই লাইটিংয়ের খোঁজে যাচ্ছিলাম জানো তো, হাতে একটু সময় ছিল, তারপরে গিয়ে দেখলাম যেখানে ওই যে রাস্তায় দেখালাম না তোমাদের যে লাইট জ্বলছে, ওখানে একটু ফুটবল খেলা হচ্ছিল। তো এখানে আমরা 5-7 মিনিট মতো ছিলাম, তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। চলো, ঘরে চলে আসলাম, ভাত রান্না করতে হবে। দুপুরের একটু তরকারি আছে, কিন্তু সবার হবে না, তার জন্য একটু আলু আর বেগুন সিদ্ধ দেবো, সেদ্ধ ভাতের সাথে আর কারো কিছু সেরকম লাগে না, সেদ্ধ ভাত হলেই হয়ে যায়, একটু তরকারি আছে হয়ে যাবে। তো চলো, আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগে আমার ভিডিও তোমাদের। আর যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছো, তারা ফুল ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।